নমস্কার। গতি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজ আমি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় টেনশন মুক্ত জীবন পুস্তকটি থেকে আপনাদের টেনশন মুক্তির উপায় পরিচ্ছেদ থেকে কিছুটা পড়ে শোনাব। সভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দী উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, ভয় ইত্যাদির শতাব্দী হিসাবে চিহ্নিত হয়ে আছে। একবিংশ শতাব্দী এখন প্রাথমিক পর্যায়ে। বর্তমান শতাব্দীর তথা পূর্বোক্ত শতাব্দীর অর্জিত রোগসমূহ দূরীকরণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না, বরঞ্চ দিন প্রতিদিন তা বেড়েই চলেছে। ফলে রোগ, শোক, অশান্তি মানুষকে গ্রাস করে ফেলেছে। এমতো অবস্থায় মানুষকে এই চ্যালেঞ্জের মোকাবিলায় আপন শক্তির উদ্ভাবন, উপলব্ধি তথা বৃদ্ধি করতে হবে। কুশলতার সঙ্গে তা হ্রাস, পরিমার্জন তথা পরিচালনা করার কলা শিখে নিতে হবে। একটু ভালোভাবে ভেবে দেখলে বোঝা যায় যে টেনশনের কারণ হিসাবে আমরা পরিবেশ, পরিস্থিতি অথবা অন্য সকল বাহ্যিক কারণকে দায়ী করলেও টেনশন আসলে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও তদনুরূপ ভাবনার ফল। আর এই সকল ভ্রান্ত ধারণার জন্যই টেনশন জন্ম নেয়। কয়েকটি ছোট ছোট দৃষ্টান্তের উল্লেখে বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়। মনে করুন, আপনার গৃহে অতিথি এসেছেন। আপনার স্ত্রী তার জন্য চা নিয়ে আসছেন। দুর্ঘটনাবশত হঠাৎ চাটি পড়ে গেল। এমতো অবস্থায় আপনার প্রতিক্রিয়া কি? বিভিন্ন জনের বিভিন্ন রূপ প্রতিক্রিয়া হতে পারে। প্রথমত, আপনি বিরক্ত হয়ে স্ত্রীকে বলেন, তুমি সব সময় একই করো, এই রকমই করো, তোমায় বিয়ে করে আমি ভুল করেছি। দ্বিতীয়ত এটাও হতে পারে, আপনি শান্ত চিত্তে তাকে বললেন, যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে খেয়াল রেখো যেন এমন না হয়। তৃতীয়ত এটাও বলতে পারেন, আপনার প্রতিক্রিয়া ঠিক আছে, যেটুকু চা আছে সবাই মিলে ভাগ করে তা পান করি, পরে তুমি সব পরিষ্কার করো। চতুর্থত, তুমি জায়গাটা পরিষ্কার করে নাও, আমি চা আবার বানিয়ে আনছি। এইরূপ প্রতিক্রিয়ার দ্বারা ব্যক্তির দৃষ্টিভঙ্গি বোঝা যায়। এর প্রভাবেই টেনশন, উদ্রেক অথবা প্রশমন হয়। একই পশ্চাৎপট বিশিষ্ট দুজন ভদ্রমহিলাকে হৃদযন্ত্রের গোলযোগের জন্য হাসপাতালে ভর্তি করা হলো। দুজনেই হঠাৎ সংবাদ পেলেন যে তাদের স্বামীরা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে একজনের এই সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই রক্তচাপ বৃদ্ধি পেতে লাগলো, স্বাস্থ্যের ক্রমে ক্রমে অবনতি হলো এবং তিনি হার্ট অ্যাটাকে শিকার হলেন। শুধু তাই নয়, তিনি এই আঘাত সহ্য করতে পারলেন না এবং মারা গেলেন। অথচ দ্বিতীয় জন এই সংবাদে উল্লসিত হলেন এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটতে লাগলো, কারণ তিনি ভাবলেন প্রতিদিনের অনভিপ্রেত অভিজ্ঞতার ঝগড়াঝাঁটি ইত্যাদি থেকে মুক্তি হলো। তাহলে দেখা গেল যে টেনশন পরিবেশের জন্য নয়, পরিবেশের প্রতি মানুষের মনোভাব প্রতিক্রিয়ায় টেনশনের জন্ম দেয়। খুশি বা আনন্দ লাভের ক্ষেত্রে অনুরূপ সত্য প্রযোজ্য। বিষয়টি অন্যভাবে প্রকাশ করা যায়। গাণিতিক সিদ্ধান্তের ন্যায় নিম্নলিখিত দুইটি সত্য সংযোজিত হলো। এক, মানুষের সকল প্রকার উপলব্ধির উৎস হলো মন। দুঃখ, সুখ, আশা, নিরাশা, শান্তি, অশান্তি এ সকলই মনে অনুভূত হয়, কারণ আমাদের সুপ্ত অথবা জাগ্রত অবস্থার বিচারধারা এই সকল অনুভূতির জন্মদাতা। দুই, মানুষ নিজের মনকে যেদিকে চায় নিয়ে যেতে পারে।
তা সেই আশায় হোক কিংবা নিরাশায়, শান্তি অথবা অশান্তিতে। যেমন আমরা হাত পা যেদিকে চাই ঘোরাতে পারি, তেমনি আমরা আমাদের মনকে যেদিকে চাই পরিচালনা করতে পারি। উপরোক্ত দুটি বিষয় সংযোজন করলে কি দাঁড়ায়? উত্তর আসে, ব্যক্তি নিজ উপলব্ধি আপন ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারে, আর এই পরিবর্তনের দায়ী তারা নিজেরাই। কারণ যে কোনো বিষয় উপলব্ধি করা অথবা না করা তার ইচ্ছের উপর নির্ভরশীল। প্রয়োজন শুধু দিশাদানের। ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট টেনশন বিশেষজ্ঞ ডক্টর হান সেসের অভিমত, টেনশন প্রশমনে ওষুধ গ্রহণ অপেক্ষা দৃষ্টিভঙ্গির পরিবর্তন অধিক ফলদায়ী। সেখানকার অন্যতম মনোবৈজ্ঞানিক ডক্টর ডেভিড ফিঙ্ক এর ভাষায়, একজন মোটর চালক যেমন গাড়ির নিয়ন্ত্রণ করে, তেমনি ব্যক্তিবিশেষের দৃষ্টিভঙ্গি তার মনকে নিয়ন্ত্রণ করে। স্বামী বিবেকানন্দও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাহাত্ম্য বর্ণনা করেছেন। ডক্টর দীপক চোপড়া, বর্তমান বিশ্বের অন্যতম প্রখ্যাত ম্যানেজমেন্ট গুরু, বলেছেন, বিশ্বে যারা পরিবর্তন আনতে চান, প্রথমে তারা নিজ দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনুন। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট গতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করে যাবেন। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।